السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনয়ন করার পর মওত পর্যন্ত ঈমানের উপরে পুরা দৃঢ়তার সাথে, মজবুতির সাথে, অটলতার সাথে টিকে থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে। ঈমান শুরু থেকে শেষ পর্যন্ত 24 ঘন্টা এর হালাতে থাকা একজন ঈমানদারের জন্য ফরজ। কিছু ইবাদত আমাল এমন আছে যেগুলি সাময়িকভাবে ফরজ হয়ে থাকে। তো ঈমান যখন থেকে শুরু হবে মওত পর্যন্ত এর উপরে ধরে রাখা, টিকে থাকা ফরজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় আমালের মকবুলিয়তের শর্ত লাগাইছেন ঈমানকে। নেক আমাল, আমলে সালেহাত তখনই এটা আল্লাহ পাকের কাছে মকবুল হবে যখন এই আমলের সাথে ঈমান থাকে। ঈমান ব্যতিরেকে কোনো ভালো আমল আল্লাহ পাকের কাছে মকবুল হবে না। তাই 24 ঘন্টা ঈমানের সাথে থাকা ফরজ আইন।
সাহাবায়ে কেরাম তাদের নিদর্শনাবলী তাকালে দেখা যায় বহু এরকম সাহাবীদের হায়াত অতিবাহিত হয়েছে যারা ঈমান গ্রহণ করার পরে খুব সীমিত সময়ের জন্য অল্প সময়ের ভিতরে তাদের মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নেক আমল তার আমল নামায় নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে সে জান্নাতওয়ালা হয়েছে। এই জন্য ঈমান এটা আমল ছাড়াও চলতে পারে, কিন্তু আমল ঈমান ছাড়া চলতে পারে না। কোরআন শরীফের মধ্যে সূরা মুজাম্মিলের মধ্যে একটি আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক নাজিল করেছেন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, হে রাসূল সারাদিন এই দ্বীনের ব্যাপারে আপনার ব্যস্ততা কিরকম, যেমনটা সমুদ্রে সাঁতরানোওয়ালা একজন ব্যক্তি তার দৃষ্টান্ত যেরকম, দ্বীনের উপরে চলার ব্যাপারে আপনার দৃষ্টান্তটা সেরকম। তাফসীর ওয়ালারা উল্লেখ করেন এমন এক দেশের মধ্যে এই আয়াত নাজিল হয়েছে যেই দেশের মধ্যে স্বাভাবিকভাবে সামুদ্রিক চলাচলের অবস্থান খুব কম। কারণ সমুদ্রের মধ্যে সাঁতরানো এর সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সেই দেশে মরুভূমির সাথে চলাচলের দৃষ্টান্তটা বেশি প্রযোজ্য ছিল। ওই দেশে মরুভূমি সমুদ্রের তুলনায় অনেক বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত পেশ করলেন সমুদ্রের সাথে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, সমুদ্রে সাঁতরানোওয়ালা ব্যক্তির সাথে কেন তুলনা দিলেন? সমুদ্রে যদি কোনো মানুষ জাহাজ থেকে অথবা কোনো জিনিস থেকে পড়ে যায়, সেই লোকটা নিরাপদ এবং সুস্থি বোধ করবে, অবসর লাভ করবে যতক্ষণ পর্যন্ত কিনারে না পৌঁছে তার আগ পর্যন্ত নয়। সমুদ্রের কিনারের মধ্যে যখন গিয়ে সে অবস্থান নিবে, এখন এই লোকটাকে সে নিজে সুস্থি বোধ করবে, একটু বিশ্রাম নেওয়ার অবকাশ থাকবে। তাছাড়া এমন কোন ব্যক্তি নেই সমুদ্রের মধ্যে পড়ে গেছে আর সে সেখানে হাত পাকে একেবারে গুছাইয়া অবসর, চিন্তা করলাম যে দীর্ঘ সময় সাঁতরাতে থাকলাম, এখন কিছু সময়ের জন্য একটু বিশ্রাম করি পানির উপরে,
এটা আদৌ সম্ভব না। যদি ওই লোকটা সেখানে বিশ্রাম করতে যদি নেয়, আরেকটা ঢেউয়ের আঘাতে আইসা সে পানির তলে নিমজ্জিত হয়ে যাবে। তার পিছনে যত প্রচেষ্টাগুলি চালিয়েছিল সব বিফলে চলে যাবে। এমন একজন ব্যক্তির সাথে আল্লাহর পয়গম্বরের জিন্দেগিকে আল্লাহ পাক তুলনা দিলেন। সমুদ্রে সাঁতরানোওয়ালা ব্যক্তি, সে যেমন কিনারে যাওয়া পর্যন্ত তার বিরাম নাই, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য। এটা তো দুনিয়ার সমুদ্র এবং কিনারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতটাকে, পুরা হায়াতটা একটা মানুষের সাথে তুলনা করে এই দুনিয়াটাকে একটা সামুদ্রিকের সাথে তুলনা করলেন। এই সারা পৃথিবীটা একটা সমুদ্রের ন্যায়, আর এর মধ্যে সাঁতরানোওয়ালা এই মানুষগুলি। কিনারা কখন? কিনার হল যেদিন ঈমানের সাথে ঈমানটুকু রেখে আখেরাতের জীবনে পাড়ি জমাইলাম, ওইটা হলো কিনারা। আখেরাতের জীবনের প্রথম শুরু সমুদ্রের পার। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে উপমা দিচ্ছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। কেমন শক্ত উপমা! হে রাসূল, হে আমার হাবিব, আপনার জীবনের দৃষ্টান্তটা আপনি এই উম্মতকে নিয়ে মেহনত করার ধরন, অবসর আপনি কখন পাবেন, আপনি বিরাম পাবেন কখন, কখন আপনার বিশ্রাম ধরা হবে। যেদিন আপনার মৃত্যু আসবে তার এক সেকেন্ড আগ পর্যন্ত এই উম্মতকে নিয়ে আপনার ব্যস্ততার পেরেশানি চলতে থাকবে, একটা সেকেন্ড আগ পর্যন্ত আপনার বিরাম নাই। আল্লাহর পয়গম্বরের ডিউটি বাতলাই দিলেন আল্লাহ পাক। রাসূলের এক সেকেন্ড বিরাম নাই, তার হায়াতটা এই উম্মতকে নিয়ে, উম্মতকে কেমন করে সঠিকভাবে সমুদ্রের কিনারে পৌঁছাইতে পারবে। সমুদ্রে কিনারা পৌঁছতে পারবে উম্মত, এই জন্য আল্লাহর পয়গম্বরের ডিউটি আল্লাহ পাক বাতলাই দিলেন যে আপনার হায়াতের দৃষ্টান্তটা ওই সমুদ্রের সাঁতরানেওয়ালা মানুষের মতো। সে যেমন ভাবে একটা সেকেন্ড আগ পর্যন্ত, কিনারে যাওয়ার আগ পর্যন্ত বিরাম নাই, আপনার হায়াতের জিন্দিগিটার মেসালও এরকম, আপনিও ওরকমের মতো, আপনারও এক সেকেন্ড বিরাম নাই। আপনার বিরাম হবে যখন আপনি দুনিয়ার থেকে আপনাকে উঠাই নিয়ে আসব। আপনি যখন আমার কাছে চলে আসবেন তখন আপনার বিরাম আর শান্তি নেওয়ার মতো, সুস্থি বোধ করার মতো অবস্থান তার আগ পর্যন্ত না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ঈমানদারের ডিউটিটাকে বাতলাইলেন কতক্ষণ পর্যন্ত? মৌতের এক সেকেন্ড আগ পর্যন্ত। এমন না যে একটু কিছু গাফলতি হয়ে গেলাম, সকালবেলা ঈমান আছে তো বিকালবেলা না থাকলে চলবে, আবার আগামীকাল আসবে, আবার তারপর দিন না থাকলে চলবে, এই অবস্থায় একটা সেকেন্ডের জন্য
ঈমান থেকে বিচ্যুতি হওয়া যাবে না। এই জন্য যেটা বলছিলাম যে ঈমান আমল ছাড়াও চলতে পারে, কিন্তু আমল ঈমান ছাড়া একটা সেকেন্ড চলতে পারে না। যেটার দৃষ্টান্ত বহু সাহাবারা আমল এক জাররাও করে নাই, ঈমান আনছে তো মওত হয়ে গেছে। একজন সাহাবী কালো কুসরি, একজন হাবশী মানুষ, এখনো ঈমান গ্রহণ করেননি। মসজিদে নববীর আশপাশে ঘুরতেছেন, ঈমানের কিছু নূর তার মধ্যে আসতে শুরু করছিল, কিন্তু সাহস পাচ্ছে না এখনো রসূলের সামনে, সাহাবাদের সামনে গিয়ে বসবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তালিম চলছে। ওই কালো হাবশী লোকটা, সেও একজন ইহুদির গোলাম। কিছু সময় মসজিদের পাশে ঘুরে আস্তে করে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে সাহাবায়ে কেরামদের পিছনে বসছেন, কিছু কথা শুনলেন। যখন কথা আল্লাহ রসূল বলতেছিলেন সেও কথা শুনল। শোনার পরে আল্লাহর হাবিবকে একটু কথা জিজ্ঞাসা করার অবকাশ আসলো। রাসূল ঈমান সম্পর্কে আলোচনা করতেছেন, ঈমানের হাকিকত বলতেছেন, সাহাবায়ে কেরামকে ঈমান সম্পর্কে বুঝাচ্ছেন। ওই তফসিরের ভিতরে সেই গোলামটা জিজ্ঞাসা করলেন যে আমি একজন হাবশী গোলাম, আমি ঈমান গ্রহণ করিনি। আপনি ঈমানের সংজ্ঞা দিলেন, ঈমানের ফজিলত বয়ান করলেন, ঈমানের পুরস্কার বলতে শুরু করলেন। হে রাসূল, হে নবী, আমি একটা গোলাম, হাবশীওয়ালা, কালো কুসরি, চেহারা আমার সৌন্দর্য না, তাও আমি ইহুদির গোলাম, একেবারে মূর্খ, লেখাপড়াও তেমন কিছু জানি না। আমি যদি ঈমান গ্রহণ করি, আমার মতো এই লোকটা, তার ঈমান কি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে? সে প্রশ্ন করলেন আল্লাহ রসূলের কাছে। কারণ সে ঈমানের হাকিকত জানতো না, তার ধারণা ছিল অনেক যোগ্যতা অর্জন করতে হবে ঈমান গ্রহণ করার জন্য। আল্লাহ পাকের কাছে ঈমান ওয়ালা হতে হলে কিছু যোগ্যতা তার মধ্যে অনেক লাগবে, যে যোগ্যতার ভিত্তিতে সাহাবায়ে কেরামগুলার দিকে তাকালে বোঝা যায়। সেও ধারণা করেছিল এমন, এই জন্য তার দিলটার মধ্যে খুব ভয় ভীতি ছিল। সে রাসূলকে জিজ্ঞাসা করল। আল্লাহর পয়গম্বর হেসে দিয়া বললেন, তুমি হাবশী গোলাম, আরে তুমি কি বলছো? তুমি একজন গোলাম, তুমি কালো কুসরি, তুমি ঈমান গ্রহণ করলে আল্লাহ পাক তোমার ঈমান গ্রহণ করবেন কিনা তুমি প্রশ্ন করছো? আরে আমার আল্লাহ পাক সম্পর্কে তো তোমার ধারণাই নাই। হে গোলাম শোনো, তুমি যদি এখন ঈমান গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর পুরস্কার হলো তোমার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো প্রথম পুরস্কার তোমার। তারপরে যদি তো ঈমানের উপরে তুমি চলতে থাকো, তোমার আরো পুরস্কার যেগুলি আছে, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, এই দিবেন, এই দিবেন। যখন আল্লাহ রসূল ওই লোকটাকে কিছু বয়ান যখন শুরু করলেন, সে বলতেছে এটাই কি বাস্তব? রসূল বলেন যে হ্যাঁ, নাম, এইটাই বাস্তব, তুমি আমি যা বলছি। সে বলে যে আমি তো এতক্ষণ ধারণা করেছিলাম যে আমার মতো লোকটার ঈমান হয়তো গ্রহণ করতে অনেক যোগ্যতা লাগবে। আল্লাহ রসূলের হাত দিলেন, বলে যে আমি এখন ঈমান পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ঈমানের কালেমা পড়লেন, পড়ে সে এখন আল্লাহ রসূলের সামনে সাহাবাদের পিছনে যেয়ে বসলেন। কারণ যারা মজলিসে বসা
তুলনামূলক দেখতে তাদের থেকে ওই লোকটা তো সাময়িকভাবে দুনিয়াবি হাইসিয়তে একটু নিয়ম, এজন্য সে ওনাদের সামনে বসতে পারেন না, পিছনে বসছে। আর এটাও আদব, এটাও আখলাক। যেমনটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা থাকে, আল্লাহওয়ালা নেককার যারা থাকে, তারা এরকম সামনে থাকা, সামনে চলা, এটা আদব। যদিও অনেক সময় এই সমাজ এখন ওই এরকম আদব দিতে আমরা অক্ষম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, কিছু সাহাবারা মসজিদে নববীর বাহির দিয়ে তারা হাঁটতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, আর সাহাবারা আরো একে অপরের পিছনে, তারা সামনে সামনে হাঁটতেছে। আল্লাহ রসুল মসজিদে নববীর থেকে ওইটা লক্ষ্য করছে। পরে তাদেরকে ডাক দিয়া কাছে আইনা বলেন, আমার কাছে বহুত গায়রত লাগতেছে, বড় তাজ্জুবের বিষয়, তোমরা আবু বকরের মতো মানুষটাকে পিছিয়ে দিয়া সামনে তোমরা কেমন করে হাঁটলা? প্রশংসার শব্দ আর কি লাগে? নবী যাকে এই শব্দ দিয়া প্রশংসা করতেছেন যে আবু বকরের মতো লোকটাকে পিছনে দিয়া তোমরা তার সামনে হাঁটতেছ কেমন? এটা আমার কাছে বহুত একটা গায়রতির বিষয়। ওই দিন থেকে নিয়ে ওই দিনের মজলিসে সাহাবায়ে কেরাম, হাদিস শরীফের মধ্যে লেখা যায়, জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা বসে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যেমন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন, আল্লাহ তার মাকামকে ওরকম সকলের মুরব্বীর আন্দাজে দিয়েছেন। এই হাদিসটাকেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব ইন্তেকালের পরে যখন খেলাফতের মুশাওয়ারা পরামর্শ যখন চলছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাবার জন্য যে আরো অনেকগুলি হাদিস আছে, এর মধ্যে ওই হাদিসটাও আছে যে হাদিসটা সম্পর্কে আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ রাসূল এই মন্তব্যটা করেছিলেন। নিশ্চয়ই অন্য দিকের অন্য সকলের তুলনায় আবু বকরের মর্যাদাও আল্লাহ পাকের কাছেও বেশি। সেই হিসাবে রাসূলের পরে খলিফা হওয়ার যোগ্যতা তারই। যেগুলা নিয়ে খেলাফতের মাসালা নিয়ে বহু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায়। খলিফা আনসারদের থেকে হবে না মুহাজিরদের পক্ষ থেকে হবে, কি কি হবে, কি কি যোগ্যতা, এগুলা নিয়ে কত কিছু গিয়েছিল। সেই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখনো মসজিদে নববীর মধ্যে হজে গেলে দেখতে পাবেন, বাবে আবু বকর ফি জুহফাতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গেটটার উপরে লেখা আছে যে এই গেটটা, এই ফটকটা, এই ডোরটা, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ। এবং এই গেটটাই শুধু একমাত্র ওই সময় বাকি ছিল যেদিন আল্লাহ রসুল ইন্তেকালের কিছুদিন আগে, একদিন আগে আল্লাহর পয়গম্বর একদিন ঘোষণা দিলেন যে মসজিদে নববীর ঢুকার মতো যেই প্রধান ফটক যেটা, এটা ছাড়া অন্য অন্য সাহাবীদের বাড়ির দিকে যাওয়ার জন্য কিছু দরজা, কিছু ফটক ছিল, সবগুলি বন্ধ করে দাও। শুধু একমাত্র ইল্লা জুহফাতে আবি বকর, শুধু একমাত্র আবি বকর সিদ্দিকের দরজাটা খোলা থাকবে, আর সবগুলি বন্ধ হয়ে যাবে। এই জন্য সেদিন সবগুলি দরজা বন্ধ হয়ে গিয়েছিল, শুধু একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দরজা দিয়ে যাওয়া আসা করতেন, এটা রেখে দিন। এটাও আল্লাহ রসুল ইশারা করেছেন যে আমার পরে খলিফা হতে পারে আবু বকর, যদিও আমি নামকরণ করে যাই নাই,
কিন্তু তোমাদেরকে ইশারা হিসাবে বলে গেলাম ঝগড়া করো না, খলিফা হওয়ার যোগ্যতা আবু বকর। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের মধ্যে বিজ্ঞ বিজ্ঞ সাহাবীরা ছিলেন, যারা সকলে বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আইসা যারা তখন বায়াত গ্রহণ করলেন। তো বলতেছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এরকম মুরব্বীর আন্দাজ ছিলেন। আল্লাহ রাসূল তাকে এইভাবে করে ফাওকিয়ত দিয়ে গেলেন, মুরব্বীকে সামনে দিয়ে চলতেন না। তো বলতেছিলাম ওই সাহাবী যিনি ঈমান মাত্র গ্রহণ করলেন, গোলাম হাবশী, বলে যে এই মাত্র সদ্য ঈমান গ্রহণ করলাম, আর আমার সামনে বড় বড় সাহাবারা রাসূলের সামনে হাত বাড়াইয়া ঈমান গ্রহণ করলেন, ওইখানেই তো বসে থাকতে পারতেন। যে মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে হাজী সাহেবেরা আপনারা সেজদা দিবার জন্য পেরেশান হয়ে যান, ওইখানেই বসে থাকতে পারতেন। তা না করে তিনি উঠে সেখান থেকে উঠে পিছনে গিয়ে বসলেন। এটাও আদব। আর এমন কতগুলি আদবের বিষয় আছে, কথা প্রসঙ্গে আসছিল, গতকাল পরশু আমাদের মাদ্রাসার প্রাথমিক নতুন বৎসরের সবকের উদ্বোধন বুখারী শরীফের সবক দিয়ে শুরু হয়েছে। তো সেখানেও আমাদের ছাত্রদেরকে নসিহত করতে যাইয়া আমাদের একজন মুফতি সাহেব হুজুর, তিনিও কোরআন শরীফের আয়াত নিয়ে আইসা তাদেরকে বললেন যে দেখো, ওস্তাদের সাথে ছাত্রদের আদবের মুআমেলাটা কোন পর্যায়ে হতে হবে, যেটাকে আমরা আমাদের দেশে আদব বলি। আদবটা না থাকলে তাকে বেয়াদব বলি। আমরা মনে করতেছি আদব বুঝি এটা একটা সুন্নত বা মুস্তাহাবের ব্যাপার। আদব করলে কিছু হলো না, আদব না করলেও কিছু আসে যায় না। সেক্ষেত্রে দলিল আদিল্লা দেওয়ার পরে মুফতি সাহেব কোরআন শরীফের আয়াত নিয়ে সামনে খুলে বসলেন যে দেখো, আদব উম্মতের জন্য ঈমান যেরকম ফরজ, আদব করা ওটাও ফরজ। কারণ আদব যদি না থাকে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যেই কঠিন শব্দ ব্যবহার করেছেন, এই আদবটা ইহসানের অংশ, এবং আদবটাকে বজায় রাখা এটা তার জন্য ফরজ। আর এই আদব না থাকার কারণে এই লোকটার ঈমান থেকে বহির্ভূত হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, যেটাকে আল্লাহ পাক সূরা হুজরাতের প্রথম দিয়া বর্ণনা করা হয়েছিল, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রসুলের সামনে বাইরে কাজ করো না। আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ে কাজ করো না। এই আদব শিখাইতেছে সাহাবাদেরকে। আল্লাহ পাক একটা সূরা নাযিল করে আদব শিখাচ্ছেন। যদি আদবটা এটা সুন্নতার মুস্তাহাবের বিষয়টাই যদি হতো, তাইলে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে সাহাবাদেরকে আদব শিখাইতেন না। এই জন্য এই আদব উম্মতের জন্য ফরজ, যেমন সাহাবাদের জন্য ফরজ ছিল, উম্মতের জন্য আদব রক্ষা করা ফরজ। এখন তো ওই সমস্ত সাবজেক্ট চলে গেছে। এখন ছাত্র ওস্তাদের সাথে আদব নাই, সন্তান বাবার সাথে আদব নাই, ছোট বড়র সাথে আদব নাই, সব বেয়াদবের সব মেলা। এখন জগৎ শুধু বেয়াদবের মাল্লায় চলছে। ছোট কয়েক বছরের বাচ্চা মুরব্বীর সামনে সিগারেট টেনে টেনে ধোঁয়াটা তার নাকের মুখের দিকে দিচ্ছে। রাস্তা দিয়ে যারা এরকম সিনা টান করে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, তাদের সিনার টানের আর বাতাসে যেন মনে হয় পাশেওয়ালা পড়ে যাবে। এটা বেয়াদব। এই জন্য বলতেছে বেয়াদব মাহরুম গাশতাজ ফাজিলে রাব। যারা বেয়াদব তাদের হালাত, তাদের আমল থেকে, ঈমান থেকে তারা বিচ্যুতি হয়ে যাবে। আয়াতের দিকে আল্লাহ পাক আদব শিখিয়ে বলতেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম। আল্লাহু আকবার, কত কঠিন শব্দ বলছে। হে সাহাবারা, এই জন্য আয়াত কি শুধু সাহাবাদের জন্য ছিল? না,
সকল যুগে এই আয়াত প্রযোজ্য হবে। সাহাবাদেরকে বলছিল রসুলের সামনে আদবের লেহাজ রেখা কথা বলবে না, বড় আওয়াজে কথা বলবে। যদি তাই করো, আল্লাহ আকবার, ওয়ালা তাজহার লাহু বিল কাওলি কা জাহরি বাদিকুম, তোমরা পরস্পরে মজলিসের মধ্যেও কথা বলতেছো, অথবা রসুল সামনে বসা আছে সেইখানের মধ্যে রসুলের সাথেও কথা বলতেছো। রসুলের সামনে কথা বলতেছো, সেখানেও আদবের লেহাজ করো নাই, আদব খেয়াল করো নাই, বড় করে শব্দ করে রসুলের সাথে এমন ভাবে কথা বলতেছো যেন তোমার মধ্যে একটা কিছু প্রকাশ পাচ্ছে। অথবা সাহাবাদের মধ্যে পরস্পরে পরস্পরে তোমরা কথা বলতেছো, সেখানেও তোমাদের এই আওয়াজটা এমন আসতেছে রসুল দূরের থেকে বসে বসে এইদের কথাগুলো যেন কেমন যেন মনে হয়। এই যে অবস্থা যদি করো, এই সাহাবারা আদবটাকে লঙ্ঘন করেছো, তাহলে কি হবে? তোমাদের ঈমানটা আল্লাহ পাকের দপ্তর থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে যেই কাজটা না করলে ঈমান ক্যান্সেল হয়ে যায়, ওই আদব কি সুন্নত না মুস্তাহাব? কি বলেন আপনারা, মুস্তাহাব আর সুন্নত? আল্লাহ, এই জন্য আয়াতের দ্বারা দলিল এই আদব রক্ষা করা ফরজ, যে আদবের দ্বারা মানুষের ঈমান ক্যান্সেল হয়ে যায় আদব না থাকলে। এই জন্য বলা হচ্ছে বে আদব মাহরুমে কাস্তাজ ফাজলে রব, যারা বে আদব তারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। এবং আয়াতের সামনে বলতেছেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি মসজিদে যাচ্ছ, তুমি মাদ্রাসায় যাচ্ছ, তুমি তাবলীগের জামাত করছো, তুমি যাইতেছো হজের দিকে, তুমি ওরকম জিকির আজকারে আছো, তোমার খবরও নাই যে তোমার ঈমান যে ক্যান্সেল হয়ে গেছে। কত কঠিন শব্দ, তোমার খবরও থাকবে না। ওয়া আনতুম লা তাশউরুন, আদব এত বড় জিনিস। এই জন্যই যে মানুষ যে আদবের সাথে চলে, মুরব্বীদের সামনে ইত্যাদির সামনে চলাফেরা, এটা কেন? এটা ফরজ আদব রক্ষা করা, এটা শুধু নফল আর মুস্তাহাব না। এই জন্যই ওই শুক্রবারে বলছিলাম হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছিলেন, তোমার চলাচলটা লা তুসাইর খাদ্দাকা, যে তুমি চলবে যে চলার মধ্যে সিনা টান করে চলবে না। কালকা আমি কোথার থেকে জানি আসতেছিলাম রাত্রিবেলা, এক মার্কেটের গলি দিয়া ঢুকছি, তো গলিটা তো এমনি চিকন, গলি দিয়া দুইজন মানুষ পাশাপাশি হাঁটতে, তো আসতেছি, ওই বেচারা যে তার চক্ষুটা মনে হয় উপরের দিকে চাই আছে, সে এমনি হাঁটতেছে এবং তার সিনার বাড়ির চোটে মনে হয় যেন আমরা পড়ে যাব, তো বাধ্য হইয়া সেই হাঁটতে থাকে ওইভাবে, আমরা এক পাশে দাঁড়িয়ে আছি। তো এতটুকু এহসাস অনুভূতি যার নাই যে তোমার বাবার সমান বয়স একটা মানুষ, একজন আলেম মানুষ, সে আসতেছে তোমার সিনার টানের চোটে, তোমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে তুমি এইটুকু তুমি চিন্তাও করতে পারো না, এটা যে কত বড় একটা বেয়াদবি চলা, এটা তোমার চিন্তাও নাই। এর কারণে কি হবে? এই জন্য মুসলিম শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, দুনোখানে রওয়ায়াত আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। এই জন্য বলা হচ্ছে যে দেখো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গ যারা আছে, খুব সাবধানে চলবে, এদের দৃষ্টির মধ্যে কোনোদিন নিজকে বেয়াদব শব্দটা যেন ব্যবহার না করা। কে বলেন? আল্লাহ রসুল বলেন, হাদিসের কথা। এবং কেন? ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, বলে যে আল্লাহ পাক তাদের ইবাদত বন্দিগি আমল করতে করতে তাদেরকে একটা অন্তর্দৃষ্টি আল্লাহ দিয়েছেন, তারা ওই দৃষ্টি দিয়ে তাকাবে যেটাকে
হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওই যে তালিবুল ইলম খানার লাইনের মধ্যে দাঁড়াইলেন আর বলছিল যে দেওবন্দ মাদ্রাসার এই ডাইল খাইয়ে কি লেখাপড়া করা যায়? এটা কি একটা মাদ্রাসা হলো যে মাদ্রাসার মধ্যে অজু করতে পারে এরকম পানি দিয়া ডাইল দেয় পোলাপানের খাওয়ার জন্য? এই কথাটা বাবুর্চি একজন ছাত্র যাইয়া হযরতের কাছে বলছেন। হযরত ছেলেটার মাথার দিকে পা পর্যন্ত এমনি তাকাইয়া হযরত চিন্তা করতেছে, বলতেছে দেখো তো এই ছেলেটার ভর্তির খাতার মধ্যে তার নামটা আছে কিনা। মোল্লাজি দৌড়ে যে চিন্তা করলেন হযরত কোথার থেকে কোথায় চলে গেল, ছাত্রটা ভর্তির খাতার সাথে ডাইলের কথার সাথে কি সম্পর্ক? এই জন্য ওনারা যাইয়া নজর করে দেখে যে ভর্তির খাতার মধ্যে ওর নাম নাই। পরে তো এই ছেলেটাকে বাইর করে দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে। কিন্তু সবাই বললেন যে হযরত আপনি এটা কেমন করে বললেন? এই ছেলেটা সম্পর্কে আমরা তো বেশি গবেষণা করি, ছাত্র ভর্তি ইত্যাদি এগুলা নিয়ে কত গবেষণা আমরা করি, আপনি তো সবসময় থাকেন না কাছে, এই ভর্তির খাতার মধ্যে নাম আছে না না আছে এটা আপনি কেমন করে বললেন? আপনি তার মাথার থেকে পায়ের থেকে মাথা পর্যন্ত একটা নজর দিয়ে আপনি এই কথাটা বললেন। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ, এই জন্যই তো দারুল উলুম দেওবন্দের একটা নাম হলো দারুল ইলমি ওয়াল আমাল, যেখানে ছাত্র ওস্তাদদের মধ্যে এলেম এবং আমল দুইটার সমন্বয় ঘটিত, এই জন্য এটার নাম দারুল উলুম দেওবন্দ। হযরত বলতেছেন যে দেখো যেদিন এই মাদ্রাসাটার চৌহদ্দি দেওয়া হয়েছিল আমাকে স্বপ্নে যোগে মাহবুবে খোদা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে সাথী নিয়া আমাকে যখন এই মাদ্রাসাটার চৌহদ্দি যখন দেওয়া হয়েছিল হাতের মধ্যে একটা লাঠি নিয়ে রাসূল এইভাবে দাগ দিয়ে দিলেন যে এইখানে এলেমের ঘর হবে। সেখানে কিছু আবর্জনা ছিল, শহরের ময়লা ফেলতো, ওই পঞ্চবটির ময়লা ফেলাবার মতো ডাস্টবিন জায়গা, যেমন আগে আমাদের এখানে মন্ডলপাড়া ব্রিজের এখানে ময়লার আবর্জনা স্তূপ ফেলা হতো। তো এরকম জায়গাটার মধ্যে বলে ওই দিন সব এটা হওয়ার পরে আমাকে দারুল উলুম দেওবন্দের ছাত্র কারা কারা হবে এগুলার সবগুলার একটা ছবি আমার সামনে পেশ করা হয়েছিল। ওই ছবিগুলি চেহারাগুলি আমার চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট। তো আমি হঠাৎ করে এই ছেলেটার মাথার থেকে পা পর্যন্ত নজর করে চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখলাম ওই তালিকার মধ্যে এই ছেলেটার নাম নাই। তখন আমি বুঝছি যে দেখো এই ছেলেটার ভর্তির খাতার মধ্যে নাম আছে কিনা। এই জন্য বলছি ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা মনে রাখো ওরকম লোকগুলি তারা আমল করতে করতে ইবাদত করতে করতে তাদের অন্তরের মধ্যে এমন একটা চক্ষু আর জ্যোতি চলে আসছে, তারা ওই নূরের মাধ্যমে দেখে। তাদের সামনে কোনোদিন বেয়াদবির টাইটেলটা নিও না, মনে রাখা লাগবে। এই জন্য রাস্তায় চলবে, এই জন্য যে আল্লাহ রাসূল রাস্তায় চলার সুন্নত তরিকা বাতাইছেন, সিনা টান করে না, রাস্তায় চলবে। আল্লাহ রাসূল কেমনে চলতেন খুলেন, শামাইল তিরমিজি খোলেন, হাদিস খোলেন। এলেমের কথা সম্পর্কে আজকে ফজরের পরে তালিম হয়েছিল, ফজরের নামাজের পরে অনেক কথাই বলতেছিলাম, বলতে বলতে এলেম সম্পর্কে বলতেছিলাম যে আল্লাহ পাক যাদেরকে এলেম দিয়েছেন আর যাদেরকে এলেম দেন নাই এরা কিয়ামত পর্যন্ত এক সমান হতে পারবে না, কোনোদিন এক সমান হতে পারবে না। আর সেই এলেম শিখনেওয়ালাদেরকে সমাজের মানুষ এখন ভালো নজরে দেখে না। আর ওরকম এলেম যাকে শিখায় সেই অভিভাবককে বলে যে আপনার ছেলেটাকে বরবাদ করে দিলেন, কি করলেন এই ছেলেটাকে।
এই জন্য দিন শিক্ষা করার পিছনে, তখন কথা প্রসঙ্গে বলতেছিলাম, বিবাহ শাদী করার আগে একজন পুরুষকে তার নিয়ত করতে হবে যে আমি কেন বিবাহ করব। এটাও শরীয়তে মাসালা আছে, বিবাহ কেন করব? শুধু খায়সাত মিটাবার জন্য না, বিবাহ করার আগে যুবককে নিয়ত সহি করতে হবে যে আমি যৌন মানুষের খায়সাত মিটাবার দুইটা পন্থা, একটা জায়েজ পন্থা আর একটা হারাম পন্থা। আমি বিবাহ শাদীর মাধ্যমে হারাম পন্থা থেকে আমাকে আমি হেফাজত করার ব্যবস্থা হবে, এক নম্বর নিয়ত। দুই নম্বর, আল্লাহ পাক আমাকে বিবাহের মাধ্যমে নেককার আওলাদ পর্যন্ত দান করবে, আর এই নেককার আওলাদ পর্যন্তকে আমি দ্বীনের রাস্তায় চালাবো। এই দুইটা নিয়ত হতে হবে বিবাহর আগে। যেন নিয়ত গন্ডগোল, যার কারণে পরবর্তীতে তার নতিজা, তার রেজাল্টও সব গন্ডগোল। এই জন্যই তো স্ত্রী মিলামেশার আগে দোয়া সুন্নত তরিকা দিচ্ছেন। কেন দোয়া? যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আদব, আদব যেটা কত জরুরি জিনিস, আর সকলেই পারে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, দেখেন আদব যে কত বড়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একটা মাসালা শিখতে যাইয়া, মাসালাটাকে প্রকাশ করতে যাইয়া একটা ঋষি সুইফা কুকুরের কখন হায়েজ আসে, কুকুর কখন বাচ্চা দেওয়ার উপক্রম হয়, এই সমস্ত মাসালাগুলিও শরীয়তের মধ্যে প্রয়োজন বোধে চলে আসছে কোনো না কোনো একটা ব্যাপারে। এই মাসালাটা কোথায় জানবে? একটা ঋষি তাকে ডাইকা, যেহেতু তারা সবসময় এগুলা নিয়ে খেলাধুলা করে, তাদের কাছে, তার কাছে এই কথাগুলি তিনি জানলেন। এখন এই জানার দিক থেকে ওই লোকটা, যদিও সে একটা ভিন্ন ধর্মাবলম্বী, কিন্তু সে তো এই জ্ঞানটুকু তার থেকে গ্রহণ করেছি, এই দিক থেকে সে তার ওস্তাদ। এবং এটা এই শিক্ষা করে এটা দ্বীনের মধ্যে বিভিন্ন কাজে লাগবে, এই দিক থেকে সে তার ওস্তাদ। তো তিনি তার কামরার মধ্যে বসা কিতাব পড়েন, মোতালা করতেছেন। ওই ঋষি বেটার ছেলেটা আরো কিছু ছোট ছোট ছেলেদের সাথে বল খেলে। ওই বলটা খেলতে খেলতে অন্য ছেলেপেলেরাও তো অনেক সময় দরজার সামনে চলে আসে। ওই বেটার ছেলেটা সামনে আসলে হুজুর দাঁড়িয়ে যান। কয়েকবার এই ঘটনা ঘটছে। পরে ছাত্ররা জিজ্ঞাসা করে যে হযরত, ব্যাপারটা বুঝলাম না, একটা ছোট ছেলে, এটা আপনার দরজার সামনে, আরো তো অন্য ছেলেরাও আসে, যে ছেলেটা আপনার দরজার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যান, কারণটা বুঝলাম। আর হুজুর বলে যে দেখো, এই ছেলেটা হলো ওই ঋষির ছেলে, ওর বাবার থেকে আমি জরুরতের কারণে কিছু মাসলা তার থেকে আমি হল করছিলাম, ওই দিক থেকে সে তো আমার ওস্তাদ, ওস্তাদের ছেলে, এই কারণে তাকে আমি সম্মান দেখাই। ব্যাপারটা বুঝতে পারছি। এই জন্যই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাকে যদি কেউ দ্বীনের একটা হরফ যদি কেউ আমাকে শিখায়, সে আমার ওস্তাদ, আর সে আমার মনিব হয়ে যায়, সে ইচ্ছা করলে আমাকে বিক্রি করে ফেলতে পারে। কোথায় আছে সেই আখলাক আর সেই আদব যে আছে এখনকার সমাজে? দেখেন না, এই জন্যই তো অনেক সময় আমরা স্কুলের ছাত্রদেরকে নিয়ে মাঝে মধ্যে আমরা হাসি করি যে ওনার টিচার, তার শিক্ষক
এতক্ষণ যে তাকে শিক্ষা দিছে, দুইজনে একসাথে মিলে ফুটবল খেলার মাঠে নামছে, একজনের পায়ে আরেকজন যে কি লাথি মারতেছে, কি ঠিক না ব্যাঠি? ছাত্র ওস্তাদ দুইজনে খেলতেছে না, বলকে যখন লাথি মারে তখন ওস্তাদের পায়ের সাথে ছাত্রের পাও লাগে না, না লাগে? এটা কোনো ফ্যাক্টর না, কোনো বিষয়ই না। তারা আদবেই বুঝে না আদব কোন জিনিসের নাম। এই জন্য সেখানের থেকে আদব বাইর হয় খুব কম। মানে রাগ করবেন না হুজুর বলে এই অবস্থা, এটা আমার কথা না, আপনার কথা নয়। কারণ আল্লাহ রসুল নিজে বলতেছেন, আমাকে আমার আল্লাহ আদব শিখাইছেন, ফাআদ্দাবানি তাদিবি, আল্লাহ মানি রব্বি, আমাকে ইলম শিখাইছেন আমার উস্তাদ সরাসরি আমার আল্লাহ রব্বুল ইজ্জাত, এবং আমি তার থেকে আদব শিখছি। তো বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি বলেন যে আমি আমার আল্লাহর থেকে আদব শিখছি, তো সেই রাসূলের তরিকা ছাড়া আদব কি পৃথিবীতে আসতে পারে কোনোদিন? কখনো না। কোনোদিন সেই তরিকার বহিরাগত রাস্তায় আদব আসবে না, সেখানে বেআদব আসবে। যেখানে আদব নাই সেটা আসবে সেখানে। যাই হোক, এক কথার থেকে আমি অন্যদিকে চলে গেছি আর কি। হযরতে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আদবের লেহাজ করতে যাইয়া আল্লাহ রসুলের সামনে বসলেন না, সাহাবাদের সামনে বসলেন না, সেখান থেকে ঈমান গ্রহণ করে আইসাই পিছনে আইসা বসলেন। তিনি অমুসলমান ছিল, গোলাম ছিল, হাবশার মানুষ ছিল, কালো ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের মজলিস সম্পর্কে দেখেন মুহূর্তের ভিতরে আল্লাহ তার দিলের মধ্যে আদব দিয়ে দিলেন। ঈমানটা লওয়ার সাথে সাথে সে আদবের সম্পর্ক তার সাথে চলে আসছে। সে ওই সাহাবাদের সামনে বসতেই নিজকে ইতস্ত মনে করলেন, রসুলের সামনে কেমন করে বসি, এই জন্য পিছনে এসে বসছেন। বসে এখন রসুল কথা বলতেছেন, ওই সাহাবীটা সেখানে বসে বসে সে এখন তার দিলের মধ্যে যেন কি একটা ঢেউ আসছে, যাহা আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, ছিল না, কোথায় ছিল, তার কোনো কথা আলোচনার ফ্যাক্টর ছিল না, বিষয় ছিল না, সেই লোকটা কোথায় চলে আসছে। এই জন্য তার দিলের মধ্যে এখন আসছে, হা আল্লাহ আমাকে কোথায় আনছেন, সাহাবাদের সাথে বসাইলেন, নবীর সামনে বসার তৌফিক হইল, সাহাবী হওয়ার যোগ্যতা দান করলেন। এগুলি অনেকগুলি কথা তার দিলের মধ্যে খুশি আসতেছে। খুশি আসতে আসতে এখন সে কাঁদতেছে, চোখে দিয়া যার যার করে পানি পড়ছে, খুশির পানি। যেটা ওই রমজানে একদিন বলছিলাম, খুশির পানিগুলি ঠান্ডা। খুশিতে যে চোখের পানিগুলি ঝরে, মহব্বতের সাথে যে পানিগুলি ঝরবে, সেই পানিটা অ্যাকশন হলো ঠান্ডা। গালের মধ্যে যে বেয়ে বেয়ে পড়ে ঠান্ডা। গোস্সার পরে, রাগাম্বিতর পরে, এই সমস্তর কারণে যদি পানি আসে ওইটা গরম। আল্লাহু আকবার। চোখের পানির মধ্যে ওইটার অ্যাকশন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা এখানে রাসূলের সামনে বসে বসে কাঁদতেছে, কাঁদতে 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 যেন একেবারে তার কান্নার আওয়াজ খুব প্রকোপ হয়ে গেল, বেড়ে গেল। অনেকে দেখেন না, অনেক সময় বিভিন্ন দোয়ার মজলিসের মধ্যে অনেক সময় কান্নাকে বারণ করতে পারে না, কারো কান্না আসতে থেমে যায়, কেউ আছে যে আরো বেশি কান্দে, কাঁদতেছে বেশি বেশি। সবে বরাতে, সবে কদরে অনেক সময় দেখি আমাদের সামনে অনেক সময় বহু আল্লাহর বান্দারা কাঁদতেছেন, তার কান্না বন্ধ হয় না। কাঁদতে কাঁদতে সে মাটির মধ্যে এবার পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সাহাবারা ব্যাপার দেখে, এই কান্না অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। কান্না তো কান্না, একেবারে জীবনের সর্বশেষ কান্না। তা কোথায়? মসজিদে নববীতে বসে, কোথায় সাহাবাদের মজলিসে বসে, কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেহরাবে বসে। আল্লাহ রসুল সহ সাহাবারা দিলের মধ্যে এমন একটা অ্যাকশন আসর হলো যে হা, আল্লাহ পাকের মকবুল বান্দা, আল্লাহ পাক তাকে এমন কবুল করলেন, এমন একটা হায়াত নিয়ে আসলেন সে আল্লাহ পাকের কাছে। কয়েক সেকেন্ড আগে সে কাফের,
বেঈমান মুশরিক। আর কয়েক সেকেন্ড পরে সে সাহাবী রাসূলের মজলিসে, সাহাবাদের মজলিসে, মসজিদে নববীতে কান্না অবস্থায় সে জান্নাতের এখন একজন হুর গালমানদের কাছে সে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। এই জন্য সাহাবারা সবাই তার কান্নায় খুব বিষণ্ণ অন্তর, কাঁদতেছে, পেরেশান। তার জানাজা পড়লেন আল্লাহ রসুল নিজে। হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহ রসুল বলছে যে দেখো, তোমরা একজন জান্নাতের মানুষ দেখতে চাও, একটু তাকে দেখে নাও। এরা সবাই জানাজা পড়লেন, রসুল জানাজা নামাজ পড়াইলেন। তো কি হলো? ওই বলতেছিলাম যে ঈমান এমন একটা বস্তু যেটা আমল ছাড়া চলতে পারে। বলছিলাম ঈমান এমন একটা বস্তু যেটা আমল ছাড়া চলতে পারে। এই মাত্র ঈমানটুকু নিল, আমল নাই, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, দুরূদ শরীফ নাই, ইবাদত বন্দেগী নাই, কিচ্ছু নাই, শুধু ঈমানটুকু মাত্র। তো ঈমানের এটার পাওয়ারটা এমন একটা ঈমান আসলো যে ঈমান আমল ছাড়াও চলতে পারে এবং জান্নাতের উচ্চ মাকামে চলে গেল। তো আমল এটা এমন একটা বস্তু যেটা ঈমান ছাড়া একটা সেকেন্ড চলতে পারে না। যত ভালো যত ভালো আমল করবেন, কিন্তু ঈমান নাই তো এটা কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই জন্য ঈমানটা ধরে রাখা 24 ঘন্টার জন্য ফরজে আইন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটাকে ইস্তেকামাত বিদ্দীন বলা। তো তাই আয়াতের এই সামান্য একটু কথাই বলা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এবং সুম্মা ইসতাকামু, এটা মওত পর্যন্ত, মৃত্যুর দুয়ারে জাগা যাওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকা, মজবুতির সাথে থাকা, এটা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজে আইন। ঈমান বহির্ভূত কোনো কাজ দরকার নাই। দুনিয়ার মধ্যে বহুত আদেশ মানছ, বহুত নিষেধ মানছ, আর আদেশও নাই, নিষেধও নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চাই তাই করো, মনে যা চাই তাই করো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি, অশান্তি আর কোনদিন হবে না। ও বেনামাজির দলেরা, ও হারাম করে দলেরা, ও দুনিয়ার ক্ষমতার পাগল বাবারা, আজকে দুনিয়ার ক্ষমতা নিয়ে পাগল হয়ে গেছো। আজকে যারা গুনার কারণে মত হয়ে গেছে, শুনাইয়া তুই আজাই মানো আর না মানো, তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাইবে, আল্লাহ পাক ডাক দিয়া বলো, ফেরেশতারা, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করে, জাহান্নাম খানার না দেখাইয়া রুটাকে কবজ করিস না। হঠাৎ নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে। কোন বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ আগে মারা যায়। কোন বড় বিল্ডিং এর নিচের তলা যদি আগুন লাগে, কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাসি নীলনগর দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়ে আসলে আগুনের সিরকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান আর বাইর হতে চাইবে না। নাফরমান